সামরিক জাদুঘর বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য সংরক্ষিত রয়েছে এখানে। তার পাশেই রয়েছে নব থিয়েটার। সেই নব থিয়েটার ঘিরেই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি মিষ্টি বলছি। আবারও স্বাগতম সবাইকে আমার নতুন ভিডিওতে। দেশের মানুষকে বিজ্ঞানের সম্পর্কে ধারণা দেওয়ার জন্যেই এই নব থিয়েটারের যাত্রা শুরু। এর স্থাপনা ঢাকার বিজয় সরণির পাশেই অবস্থিত। সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল। বাহিরে বৃষ্টি হওয়ার কারণে আমি শুরু থেকে ভিডিও নিতে পারিনি। ইতিমধ্যেই টিকিট কেটে আমি থিয়েটারের ভিতরে প্রবেশ করে ফেলেছি। প্রবেশের পরেই চোখে পড়বে বিশাল বড় একটি হলরুম, যেখানে পৃথিবী এবং বিভিন্ন নক্ষত্র গ্রহের ইতিহাস বড় পরিসরে লিখিত আকারে টানিয়ে দেওয়া হয়েছে। তার পাশেই চোখে পড়বে ছোট আকারের একটি সায়েন্টিফিক লাইব্রেরি, যেখানে গ্রহ উপগ্রহের ইতিহাস ও রহস্যজনিত বিভিন্ন ধরনের বই রয়েছে। আমি প্রবেশের সাথে সাথেই চারপাশটা খুব ভালো করে দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল, সে কারণে জনসংখ্যাও খুব কম ছিল। তবে এখানে চারপাশটা খুবই নিরিবিলি পরিবেশ। এখানে সবাই মেন্টেন অনুসরণ করে ঘোরাফেরা করছিল, সবাই সব কিছু দেখছিল আর চুপচাপ উপভোগ করছিল। আসলে এটি একটি শিক্ষণীয় জায়গা। এখানে যতগুলো মানুষ দেখেছি, সবাই তাদের সাথে করে ছোট বাচ্চাদের নিয়ে এসেছিল। বাচ্চাদের ছোট থেকেই বিজ্ঞান সম্পর্কে ধারণা দিতে চাইলে আমি মনে করি এটি একটি বেস্ট জায়গা, যেখানে ঘোরার পাশাপাশি অনেক কিছু শেখাও যায়। যেমনটা এই বিখ্যাত ব্যক্তিদের বাণীগুলো পড়লেই বোঝা যায়। নব থিয়েটারের মূল আকর্ষণ হচ্ছে 5D ভিডিও, যেটা শুরু হয় 3টা থেকে। তাই এখানে বসে বসে সময়ের অপেক্ষা করছিলাম আর উপরে ঝুলে থাকা এই গ্রহগুলোর নাম বলছিলাম, যেমনটা বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো। যাই হোক, বলতে বলতে সময় হয়ে গিয়েছিল, তাই চলে গেলাম 5D ভিডিও দেখার জন্য। ভেতরে প্রবেশের পরে অন্যরকম একটা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল বিশাল বড় একটা সিনেমা হলে ঢুকে পড়েছি। আর উপরে যে সিলিংটা দেখা যাচ্ছে, এর পুরোটাই হচ্ছে 5D ভিডিও দেখার স্ক্রিন। ইতিমধ্যেই শো শুরু হয়ে গিয়েছিল। এখানে 1 ঘন্টার শো দেখানো হয়। প্রথমে গ্রহ নক্ষত্রের ইতিহাস দেখানো হয়, দেন পৃথিবী থেকে মহাশূন্য বিজয়ের ইতিহাস দেখানো হয়। যদিও আমার মোবাইল স্ক্রিনে পুরোটা আসছিল না, তারপরও আমি সম্পূর্ণ ভিডিও করে নিয়েছিলাম। আর সেই ভিডিওগুলো কিন্তু আমি আমার পেজে খণ্ড খণ্ড আকারে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তবে মোবাইলে দেখে কতটা বুঝতে পারবেন তা জানি না, কিন্তু ফিল হচ্ছিল তো তখন, যখন আমি সামনে বসে এটা দেখছিলাম আর উপভোগ করছিলাম। এক মুহূর্তের জন্য হলেও আপনার মনে হবে আপনি সত্যি সত্যি নক্ষত্রের জগতে আছেন, কিংবা সত্যি সত্যি চাঁদের দেশে ভেসে বেড়াচ্ছেন। আমারও ফিলিংসটা সেই রকমই ছিল। দেখতে দেখতে শো শেষ হয়ে গিয়েছিল, পুরো কাউন্সিলিংয়ের কাজ হয়ে গিয়েছিল। আমার সব থেকে বেস্ট এটাই লেগেছিল। দেন এখান থেকে বের হয়ে কিছু খাওয়ার জন্য চলে এলাম রেস্টুরেন্টে, যেটা আপনারা এখানকার নিচের ফ্লোরে পেয়ে যাবেন। আমাদের যেহেতু ইচ্ছে ছিল আমরা আরও একটি শো দেখব, যেটা শুরু হয় 4:30 থেকে, তাই এখানে খাবারের পাশাপাশি সময়ের অপেক্ষাও করছিলাম। সময় হয়ে গিয়েছিল, তাই চলে এলাম 5D মুভি দেখার জন্য। বাই দ্য ওয়ে, এই শোগুলো দেখার জন্য কিন্তু এখানে এক্সট্রা পে করতে হয়। দেন প্রবেশ করে ফেললাম শো দেখার জন্য। এখানে আমি ফার্স্ট ঢুকে পড়েছিলাম, তার জন্য মানুষ ছিল না, কিন্তু পরবর্তীতে অনেক মানুষই এসেছিল। এরপর হাতে ধরিয়ে দিল এরকম এলো কালারের একটি চশমা, এটা পরেই নাকি ভিডিও দেখতে হয়। এখানে অনেকগুলো অপশন ছিল, কার্টুন, এক্সপোজ, হরর। আমরা হররটাই সিলেক্ট করেছিলাম সবাই। ভিডিও শুরু হওয়ার সাথে সাথে সবাই ভয়ে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল, কিন্তু সত্যি বলতে আমার কাছে খুবই ফানি লেগেছে। এখানে ভয়ের বলতে কিছুই ছিল না। শো শেষ হওয়ার সাথে সাথে বৃষ্টিও থেমে গিয়েছিল, বাড়ি ফেরার সময় হয়েছে। কিন্তু এখানে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, যেগুলো একদিনে দেখে শেষ করার মতো না। তাই আমি ডিসাইড করেছি আমি আবার আসবো, আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।